দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। বাংলা মডেল প্রশ্ন সিলেবাস সহ 2025 চারটি সেট আমি আজকে এই ভিডিওতে দেখাবো, কারণ তোমাদের ইতিমধ্যে স্কুলের রুটিন ঘোষণা হয়ে গেছে। আগস্টের 1 তারিখ 2 তারিখ থেকে বিভিন্ন স্কুলে পরীক্ষা হবে, কাজেই তোমরা যাতে এই ভিডিওটি দেখে কিছু উপকৃত হও তার এই প্রয়াসে আমি আজকের ভিডিও দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট নম্বর 2, 3, 4, 5 অর্থাৎ আমি ইতিমধ্যে 1 নম্বর সেট দিয়ে দিয়েছি। 40 মার্কের প্রশ্নের বিশ্লেষণ সহ আমি সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম ভিডিও পাওয়ার জন্য। তোমাদের দশম শ্রেণী ক্লাস 10 দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বাংলা, পূর্ণমান 40, সময় 80 মিনিট, সিলেবাস, নম্বর বিভাজন, নমুনা প্রশ্নপত্র 2, 3, 4, 5 দেখানো হবে। 100% সাফল্য, এটা একটা সাজেশনও বলতে পারো। তাই এখানে দেখা যাচ্ছে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পূর্ণমান থাকবে 40 আর অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন 10, টোটাল 50 মার্কের। মূল্যায়নের সময়কাল আগস্ট। গদ্য হচ্ছে বহুরূপী, পথের দাপি। পদ্য হচ্ছে অভিষেক, প্রলয় উল্লাস, নাটক সিরাজদৌল্লা, ব্যাকরণ, সমাস, নির্মিতি, প্রতিবেদন এবং সহায়ক হচ্ছে কোনি, 32 থেকে 50 পাতা। 1 নম্বর সেট যদি আমরা দেখি দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের, তাহলে তোমরা দেখতে পারবে দেখা গেছে এখানে 7টি এমসিকিউ আছে। যারা লিচু বাগান হরিদা পুলিশ সেজে দাঁড়িয়েছিলেন তিনি হলেন দয়াল বাবু। মেঘনাথ শত্রুপক্ষকে কোন অস্ত্রে ঘায়েল করতে অঙ্গীকারবদ্ধ ছিলেন? বায়ু অস্ত্র। তারপরে তোরা সব জয়ধ্বনিকর বাক্যটি প্রলয় উল্লাস কবিতায় ব্যবহৃত হয়েছে 18 বার। গিরিশ মহাপাত্রের ট্যাগ থেকে গন্ডা 6 পয়সার সঙ্গে বেরোলো 1 টাকা। তারপরে হচ্ছে তোমার প্রতিবেদন শব্দের সমাস গড়ে উঠেছে বিপসা অর্থে। এরপরের প্রশ্ন, পূর্বপদের অর্থ প্রধান পায় দ্বিগীয় এবং অব্যয়ীভাব সমাসে। হরিদার শরীরটা দেখে মনে হয়েছিল অশরীরী। তারপরের প্রশ্ন হচ্ছে তোমার 2 নম্বরের প্রশ্ন, যে কোনো 8টি প্রশ্ন, 20টি শব্দের মধ্যে 8টি প্রশ্ন, 8 মার্ক। সন্ন্যাসী হাসলেন আর চলে গেলেন। সন্ন্যাসী কি দেখে হাসলেন আর চলে গেলেন? সন্ন্যাসী জগদীশবাবুর হাতে 101 টাকার থলিটি দেখে হাসলেন আর চলে গেলেন। 2, কিন্তু শখ 16 আনাই বজায় আছে। কোন প্রসঙ্গে বক্তা এমন উক্তি করেছেন? বক্তার এঙ্গুন। পুলিশের বড় কর্তা নিমাই বাবু গ্রিচ মহাপাত্রের পোশাক বা বেশভূষার বাহার প্রসঙ্গে উক্তিটি করেছেন। হায় 2-3, বিধি বা প্রতি বক্তার এরূপ মানে মনে হওয়ার কারণ কি? পাঠ্য অভিষেক কবিতায় বক্তা রাক্ষস রাজ রাবণ, বীর বাহুর মৃত্যু এবং ইন্দ্রজিতের হাতে মৃত্যু, রামের পুনর্জীবন লাভ প্রভৃতি অদ্ভুত ঘটনার পরিপ্রেক্ষিতে উপলব্ধি হয়েছিল যে ঈশ্বর তার প্রতি বিরূপ হয়েছেন। ওই আসে সুন্দর। সুন্দর কেমনভাবে আসে? প্রলয় উল্লাস কবিতা অনুসারে সুন্দর কাল ভয়ঙ্করের বেশ, অর্থাৎ রুদ্ররূপী প্রলয়ের রূপে ধরে ঘরে আসে। এরপরে তোমাথা দ্বিগু সমাসের উদাহরণ, অথচ দশনান বহুব্রী সমাসের উদাহরণ কেন? দ্বিগীয় এবং সংখ্যাবাচক বহুব্রী সমাসের পার্থক্য নির্ণয় করার জন্য আমাদের সমস্ত পদের অর্থটি খেয়াল করতে হবে। দ্বিগু সমাসে পরপদের অর্থ প্রধান পায়, অপরদিকে বহুব্রী সমাসে অন্য পদের অর্থ প্রধান পায়। উদ্ধৃতি প্রশ্নে তেমাথা বললে 3 মাথার সমাহার বোঝায়, এখানে মাথার অর্থই প্রধান, কিন্তু দশানান হচ্ছে দশানান আছে অর্থাৎ রাবণকে বোঝায়। এক শেষ দ্বন্দ্ব কাকে বলে? উদাহরণসহ বুঝিয়ে দাও। যে দ্বন্দ্ব সমাসের সমস্ত পদটি একটিমাত্র সমস্যমান পদের বহু বচনের রূপের সাহায্যে গঠিত হয় তাকে একশেষ দ্বন্দ্ব বলে, যেমন আমি, তুমি ও সে, আমরা, তুমি ও সে, তোমরা ইত্যাদি। মাতৃদেবী ও গৌরাঙ্গ শব্দ দুটির ব্যাসবাক্য সহ সমাস লেখ। মাতৃদেবী যিনি মাতৃ তিনি দেবী। সাধারণ কর্মধারয় সমাস। গৌরাঙ্গ গৌরঙ্গ যার সমানাধিকরণ বহুব্রী সমাস। এরপর উপমান কর্মধারয় সমাসের একটি পার্থক্য। উপমান কর্মধারয় সমাসের উপমান পদের সঙ্গে সাধারণ ধর্মসূচক শব্দের সমাস হয়, অন্যদিকে উপমিত কর্মধারয় সমাসে উপমান পদের সঙ্গে উপমেয় পদের সমাস হয়। কমপক্ষে 60টি শব্দ উত্তর দাও। তোরা সব জয়ধ্বনি কর, বধুরা প্রদীপ তুলে ধর। কবি কাদের জয়ধ্বনি করার কথা বলেছেন? বধূদের প্রদীপ তুলে ধরার অর্থ কী? ভালো করে পড়বে। যাকে খুঁজছেন সে যে এ নয় তার আমি জামিন হতে পারি। কাকে খোঁজবার কথা বলা হয়েছে? বক্তা কিভাবে এতখানি সুনিশ্চিত হলেন?
এবার 3-এর 3 সাজিলা রথীন্দ্র সর্ব বীর আবরণে বীরের সাজ কেমন ছিল বর্ণনা করো। এবার 4-এর প্রশ্ন আসছে নবীন জীবনহারা অসুন্দর করিতে সেদন। জীবনহারা অসুন্দর বলতে কবি কি বোঝাতে চেয়েছেন, নবীনদের কাছে কবি কিরূপ প্রত্যাশা করছেন তা কবিতম বলেন লেখো। পথের দাবি রচনাংশে অপূর্ব ভারতীয় হওয়ার কারণে কিভাবে অপমানিত হয়েছিলেন এবং তা কাহিনী অবলম্বনে লেখো। প্রসঙ্গমে তার স্বদেশপ্রেমের দিকটা কিভাবে প্রকাশ পায় তা সংক্ষেপে বর্ণনা করো। 5 কমপক্ষে 125টি শব্দে একটি প্রশ্নের উত্তর দাও। সিরাজদৌল্লার নাট্যাংশ অবলম্বনে ঘসিটি বেগম চরিত্রটি আলোচনা করো। সিরাজ ও লুৎফা বেগমের কথোপকথনের মধ্যে দিয়ে সিরাজের পতনের যে ইঙ্গিত পাওয়া যায় তা লেখো। এরপরে তোমরা 6 নম্বরের প্রশ্ন বিষ্ণুধর চমকে উঠলো, বিষ্ণুধরের পরিচয় দাও, তার চমকে ওঠার কারণ উল্লেখ করো। এরব ক্ষিতীশ লক্ষ্য করলো কোনি জল থেকে উঠতে দেরি হয়েছে, প্রসঙ্গ উল্লেখ করো। উক্ত অংশে কোনির মানসিকতার পরিচয় দাও। এরপর হচ্ছে কমপক্ষে 150 শব্দের মধ্যে 5 নম্বর অসহনীয় দরিদ্রকে জয় করে একজন ছাত্র মাধ্যমিক সাফল্য পেয়েছে, তার সংগ্রাম বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। তারপর তোমার বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হলো। হ্যাঁ, এরপরে 2 নম্বর সেটটা যদি ভালো করে দেখো, ছদ্মবেশী হরিদাকে যারা চিনতে পারে তারা বকশিস দেয় 1 আনা 2 আনা। তারপরে আমি বাবু ভারী ধর্মভীরু মানুষ, এ কথাটি বলেছিলেন গিরিশ মহাপাত্র। মহাবলী মেঘনাথ রোষে কি ছিঁড়ে ফেললো কুসুম দাম। নিমাইবাবু কোন ট্রেনের প্রতি নজর রাখতে বলেছিলেন, রাতের মেল ট্রেন। ছায়াবৃত শব্দটির ব্যাসবাক্য হবে ছায়া দ্বারা আবৃত। পূর্বপরটি সংখ্যাবাচক হয় দ্বিগু সমাসে। সমাসবদ্ধ পদকে ভাঙলে যা পাওয়া যায় বিগ্রহ বাক্য। এরপর কম বেশি 20টি শব্দ উত্তর দাও। ভামযাত্রার সময় অপূর্বর সঙ্গী কারা ছিল, তারপর হরিদা সম্বন্ধে গল্পকথক তার সঙ্গীর ভাবনা কি, হায় বিধিবাম প্রতি বক্তার এ কথা বলার কারণ কি, সরস্বতী পুজোর সময় কিসের কলম ব্যবহৃত হয়। এরপরে ফাউন্টেন পেনের আবিষ্কারককে, গৌণকর্ম কাকে বলে, অনুসর্গ বিভক্তির একটি করে পার্থক্য লেখো, ব্যাসবাক্য সমাসের নাম জলচর। কম বেশি 60টি শব্দ উত্তরটা যে কোনো 2টি প্রশ্ন। সেদিক ভুলেও একবার তাকালেন না, বিরাগীকে তিনি কোন দিকে তাকালেন না এ প্রসঙ্গে পরে আড্ডার সঙ্গীদের তিনি কি বলেছিলেন। এবার 3-এর 2 অপূর্ব রাজি হয়েছিল কোন ব্যাপারে, অপূর্ব কেন রাজি হয়েছিল। 3-এর 3 তবে যদি একান্ত সমরে ইচ্ছা তব কে কাকে বলেছিলেন, সমরে যাওয়ার আগে তার পরামর্শ কি। এরপর 4 নম্বরের প্রশ্ন দেখো, 4 মার্কের যে কোনো একটি। হায় বিধিবাম মম প্রতি বক্তার একথা বলার কারণ আলোচনা করো। 4-এর 2 আসছে এবার অনাগত প্রলয় নেশার নিত্য পাগল অনাগত কে এবং সে প্রলয় নেশার মৃত্যু পাগল কেন। কম বেশি 5 নম্বরের প্রশ্ন 125টি শব্দে একটি উত্তর দাও। বাহ, এ তো বেশ মজার ব্যাপার। কোন ঘটনাকে মজার ব্যাপার বলা হয়েছে, ঘটনাটি মজার ব্যাপার কেন। হ্যাঁ, তারপর 5-এর 2 বাবুটি স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনাই বজায় আছে, তা স্বীকার করতে হবে বাবুটিকে, এবং তার শখ যে বজায় আছে তা কিভাবে বোঝা গেল। এরপরে 6 নম্বর কম বেশি 125টি শব্দে আমরা নবাবের নিমক বৃথাই খাই না, এ কথা তাদের মনে রাখা উচিত। নিমক খাওয়ার তাৎপর্য কি, উক্তিটি থেকে বক্তার চরিত্রের কোনো পরিচয় পাওয়া যায় কি। এরপরে 6-1 আই নো উই শ্যাল নেভার মিট, কে কথা বলেছেন, এই বক্তব্যের পূর্ব প্রসঙ্গে কি বলছিল। এরপর 7 কম বেশি 125টি শব্দে একটি প্রশ্নের উত্তর দাও। হঠাৎ তার চোখে ভেসে উঠল 70 সংখ্যাটি কোন ঘটনায় এমন হয়েছিল, কোনির কাছে এই সংখ্যাটির তাৎপর্য কী লেখো। এভাবে মেডেল জেতায় কোনো আনন্দ নেই, বক্তাকে তার এমন কথা বলার কারণ কি। তোমরা 7 নম্বরের প্রশ্নটা কোনি থেকে নেওয়া। এবারে হঠাৎ তার চোখে, এটা তো আমরা দেখেছি। এরপর 8 নম্বরে ডাইনির সন্দেহে এক বৃদ্ধাকে নিপীড়ন করার বিরুদ্ধে গ্রামের একদল যুবক প্রতিবাদ বিষয়ে কম বেশি 150 শব্দে একটি প্রতিবেদন রচনা করো। তোমাদের কিন্তু প্রতিবেদন আসে। এরপর 3 নম্বর সেট যদি দেখি, সঠিক উত্তরটি বেছে নাও। বহুরূপী গল্পে বাসের ড্রাইভার নাম ছিল, তারপরে ওই নতুনের ড্যাশ ওরে কালবৈশাখী ঝড়, এরপর ড্যাশে কি বসবে, পলিটিক্যাল সাসপেক্টর নাম ছিল। তারপর শিশু চাঁদের কর কোথায় দেখা যায়, তারপরে 1-5 মাতঙ্গ যায় চলি মাতঙ্গ হলো কুম্ভকার শব্দের ব্যাসবাক্য। অন্য মনু মনন্তর কোন সমাসের দৃষ্টান্ত। তারপরে হচ্ছে 2 নম্বরের প্রশ্ন 20টি শব্দের মধ্যে উত্তর লেখো 8টি। হা ধিক মোরে বক্তা কি বলে নিজেকে ধিক্কার দিলেন। তারপরে আসছে ভয়ঙ্কর কোন রূপে আসছে। বাইজির ছদ্মবেশে হরিদা কত টাকা উপার্জন করেছিল। 2-4 প্ল্যাটফর্ম থেকে বার করে দিল, কারা কাকে বার করে দিল। 2-5 কোন সমাসের ব্যাসবাক্য হয় না। তারপরে 2-6 তার শোকে মহাসুখী
রাক্ষসাদি তোপতি, কার শোকে রাক্ষস ধিপতি শোকাগ্রস্ত। উপনগরী কি ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। তারপর 2-8 আলাপ সমাস অলপ সমাস কাকে বলে উদাহরণ সহ লেখো। এরপর 3-এর কমপক্ষে 60টি শব্দ উত্তর দাও। 3 মার্কের প্রশ্ন। অদিষ্ট কখনো হরিদ্বারের এই কথা ভুল, এই ভুল ক্ষমা করবে না, প্রসঙ্গ নির্দেশ করে। হরিদ্বার ভুলটি কী ছিল? এ কলঙ্কপিত বক্তা কোন ঘটনাকে কেন কলঙ্ক বলে মনে করেছেন? কম বেশি 185 শব্দ লেখো। 4 নম্বর পথের দাবি উপন্যাস অংশে গ্রীশ মহাপাত্র আসলেখে তার চেহারা ও চরিত্রের বর্ণনা দাও। অভিষেক কাব্যাংশে ইন্দ্রজিৎ চরিত্রের পরিচয় দাও। 5 কম বেশি 125টি শব্দে বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবে না, বাংলার কোন দুর্দিনের কথা এখানে বলা হয়েছে? উক্তিটির মাধ্যমে বক্তার মানসিকতার কী পরিচয় পাওয়া যায়? 5-এর 2 সিরাজউদ্দৌলা নাট্যাংশে অবলম্বনে ঘসেটি বেগম চরিত্রটি পরিচয় দাও। কম বেশি 150টি শব্দে একটি প্রশ্নের উত্তর দাও। হঠাৎ কনির দু চোখে জলে ভরে এলো, কনির দু চোখ জল ভরে ওঠার কারণ কি? এরপর কি ঘটনা ঘটেছিল? তারপরে 6-এর 2 অবশেষে কনি বাংলা সাঁতার দলে জায়গা পেল, কনি কীভাবে বাংলা সাঁতার দলে স্থান পেল তা লেখো। 7 কম বেশি 185 শব্দে একটি বিষয়ে প্রতিবেদন রচনা করো। নোট বাতিল কাণ্ডে সাধারণ মানুষের ভোগান্তি এবং 7-এর 2 বিদ্যালয় শিক্ষায় পাশ ফেলের গুরুত্ব প্রয়োজনীয়তা। এবার সর্বশেষ 4 নং সেট ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। জগদীশবাবুর বাড়িতে আসা সন্ন্যাসী সারা বছর খান একটি কি খান? আমি বাবু ভারী ধর্মভীরু মানুষ, এ কথাটি বলেছে কে? তারপরে নিশারণে সংহারিনু আমি কে? আমি কাকে? আমি। তারপরে সিন্ধুপাড়ের সিংহদ্বারে ধমক হেনে। তারপরে ব্যাসবাক্য অপর নাম কি? এরপরে 1-এর 6 সপ্তদশ সমস্ত পট্টির ব্যাসবাক্য। তারপরে নিচের কোনটি অলপ দ্বন্দ্বের উদাহরণ? তারপরে হচ্ছে 2 নম্বরের প্রশ্ন অদিষ্ট কখনো হরিদ্বারে ভুল ক্ষমা করবে না, হরিদ্বার কোন ভুলের কথা এখানে বলা হয়েছে? 2-এর 2 লোকটি কাশিতে কাশিতে আসলে লোকটিকে। তারপরে 2-এর 3 হায় বিধিভাব মমপতি বক্তার কথা বলার কারণ কি? 2-এর 4 ও নতুন কেতনরা, নতুনের কেতনরা বলতে কবি কি বুঝিয়েছেন? আলো তার ভরবে এবার ঘর, ভরবে এবার ঘর, আলো কার ঘর ভরবে? তারপরে 2-এর 5 হাসি উত্তরিলা মেঘনাথ, মেঘনাথ হেসে কাকে কি উত্তর দিল? সহার্থক বহুব্রী সমাসের সংজ্ঞাসহ উদাহরণ দাও। উপপদ তৎপুরুষ সমাস কাকে বলে? নিত্য সমাসের সংজ্ঞাসহ উদাহরণ দাও। এরপর 3 প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি 60 শব্দের মধ্যে উত্তর লেখো। হরিদ্বার পক্ষে সম্ভব নয়, হরিদ্বার পক্ষে কি সম্ভব নয়? এ অত্যন্ত অন্যমনস্ক তলোয়ার লক্ষ্য করিয়া চিহ্নিত মুখে জিজ্ঞাসা করিল, উদ্দেশ্য ব্যক্তি অত্যন্ত অন্যমনস্ক ছিল কেন? কহিল কাঁদিয়া ধনী, ধনীকে সে কেঁদে কাকে কি বলল? আসছে ভয়ঙ্কর, ভয়ঙ্কর কীভাবে আসছে? এরপরে 4 নম্বরের প্রশ্ন কম বেশি 125 শব্দে নিজের এই পাগলামিতে যেন আনন্দই উপভোগ করে, কার পাগলামির কথা বলা হয়েছে? গল্প অনুসারে উদ্দিষ্ট ব্যক্তির পাগলামির পরিচয় দাও। মৃত্যু সেখানে প্রবেশ করিতে সাহস করে না, মৃত্যু কোথায় প্রবেশ করতে সাহস করে না? বক্তার এমন অনুভবের কারণ কি? কম বেশি 125 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। ঘুচাবো অপবাদ বিধি রিপুকুলে, অপবাদটি কি? বক্তা কীভাবে গোছাবেন? ধ্বংস দেখে ভয় কেনোত্তর? উদ্ধৃত অংশটি তাৎপর্য লেখো। এরপর 6 নম্বর নবাবের কাজের সমালোচনা সবসময় শোভন নয়, কোন কথার পরিপ্রেক্ষিতে মন্তব্যের অবতারণার মন্তব্যটি ব্যাখ্যা করো। বুঝিয়ে আমি দিচ্ছি কি বোঝানোর কথা বলা হয়েছে, কিভাবে বক্তা তা বুঝিয়ে দিয়েছিলেন? যে 7 নম্বর যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। ও দুটোকে আলাদা করা যায় না, ও দুটো কি? তাদের আলাদা করা যায় না কেন? কাজটা থেকে বরখাস্ত হলে 40টা টাকা থেকে তাদের সংসার বঞ্চিত হবে। কার সম্পর্কে কথাটি বলা হয়েছে? বরখাস্ত প্রসঙ্গে এসেছে কেন? তোমরা এলাকায় অজানা জ্বরের প্রকোপ দেখা দিয়েছে, এ বিষয়ে সংবাদপত্রের জন্য কম বেশি 125 শব্দে একটি প্রতিবেদন রচনা করো। এটা 4 মার্ক। এই ছিল তোমার সামগ্রিক প্রশ্ন। তোমরা যদি ভিডিওটি মনোযোগ সহকারে দেখো, আশা করি সামনের যে দ্বিতীয় ইউনিট টেস্টের প্রশ্ন সম্পর্কে পূর্ণাঙ্গ একটি আইডিয়া পাবে। পরিশেষে বলবো, তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে ভিডিওগুলি দেখছো, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।